হবিবপুরে আদিবাসী নাবালিকা কিশোরী ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শনিবার হবিবপুরে আদিবাসীদের নিয়ে জোরদার আন্দোলন করলেন বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় মালদার হবিবপুর থানা এলাকায় এক আদিবাসী নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পর পুলিশ অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনায় ধৃত অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শনিবার সকালে হবিবপুরে প্রথমে আদিবাসীরা পথে নামেন। তারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সুর চড়ান। ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এই আদিবাসীদের উপর দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আপনারা জানেন, গত বুধবার সন্ধ্যাবেলায় একটি আদিবাসী নাবালিকাকে একজন কোয়াক ডাক্তার তাকে বিভিন্নভাবে ধর্ষণ করেছে এবং তার প্রতিবাদে সেই ধর্ষণকারী যাতে শক্ত থেকে শক্ত সাজা পায় তার জন্য আমরা গ্রামবাসী এবং আমাদের আদিবাসী সাঁওতাল সমাজের পক্ষ থেকে আমরা এখানে আজকে পথ অবরোধ। যদিও কিছুক্ষণ পরেই হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। আর অবরোধ তোলার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছান হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। তিনি আদিবাসীদের নিয়ে পুনরায় একই স্থানে পথ অবরোধ করেন, তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন। যদিও পরে হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় বলে জানা গেছে। আজকের পথ অবরোধ সফল করুন, সফল করুন, সফল করুন। আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আদিবাসীদের উপর দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ধর্ষণকারী সরকার আর নাই দরকার, ধর্ষণকারী সরকার আর নাই দরকার। আমরা মৃত্যুদণ্ড চাই, অন্য কিছু না। আমরা ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড চাই। অন্য আপনার হাত দিয়ে অনেক তো হয়েছে, আমরা অনেক হয়েছে। সর্বোচ্চ সাজা দেবো। যেভাবে দিকে দিকে রেপ এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ, আমাদের 28 তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি, রোড ব্লক করেছি। আজকে পুরা আজকে বিচার চাইছি, সেখানে তাদের ফাঁসি হোক। একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না। এখানকার মানুষ যেখানে সাজা পাক, এখানকার যারা আজকে ওই কর্মর সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক, এই দাবিতে আমরা আজকে পথ অবরোধ করছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদায় আন্দোলনে নামল তৃণমূল। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে পালন করল অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচি পালিত হলো মালদা শহরেও। শহরের ফোয়ারা মোড়ে ইংরেজবাজার শহর তৃণমূলের পক্ষ থেকে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, বাবলা সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা। সকলে মিলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান, আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে ধর্ষণ করে খুনের ঘটনায় আইন পরিবর্তনের দাবিতে জোর সওয়াল করেন। জবাব দাও, কেন তুমি দোষীদেরকে এতদিনেও চিহ্নিত করতে পারলে না? তোমরা ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা, যারা ছাত্র সমাজের আন্দোলনকে তারা বিচ্ছিন্ন করে দিয়ে তারা নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা করার চেষ্টা করত, তারা কিন্তু রাজ্যের সরকারের পুলিশ ব্যবস্থা নিত। তারা সেদিন যে সহযোগিতা করেছে, তারা সেদিন যে সচ্চর সীমা তারা দেখিয়েছে, আমরা বাংলার পুলিশকেও আমরা ধন্যবাদ জানাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন রতুয়া 2 নম্বর ব্লকে পথে নামে তৃণমূল। ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভা করে পুকুরিয়া এলাকায়। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপির চক্রান্তের প্রতিবাদে আয়োজিত মিছিল গোটা পুকুরিয়া এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই।
বিজেপি তুমি হুঁশিয়ার আরে তৃণমূল কংগ্রেস রাজপথে বিজেপি কংগ্রেস তৃণমূল সব আপনারা বিপর্যয়। এদিনের আন্দোলনে সামিল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হন। সেই সঙ্গে সিবিআই তদন্তের গতি প্রকৃতি ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে সুর চড়ান তিনি। আমি শুধু বলতে চাই যে কর্মসূচি শুধুমাত্র একটা আন্দোলনের কর্মসূচি নয়, একজন নির্যাতিতা, একজন খুন হয়ে যাওয়া আমাদের পরিবারের মেয়ে, তার অপরাধীকে খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তার ফাঁসির ব্যবস্থা করানোর আন্দোলন। এই আন্দোলনকে অন্য পথে ঘুরিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। আজকে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে না, আমাদের পুলিশ নাকি ব্যর্থ পশ্চিমবঙ্গের, তারা দায়িত্বভার গ্রহণ করেছে, অথচ তারা আজকে কোনো রকমেরই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না। সেইভাবে আমার মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি যে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য, যাতে বিজেপি পশ্চিমবঙ্গের অশান্ত করতে পারে, যত দেরি হবে তত অশান্ত করার সুযোগ পাবে বিজেপির দ্বারা, পশ্চিমবঙ্গটা ভেঙে দেওয়ার একটা কুচক্রান্তের সাথে সিবিআইও যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। নাহলে তদন্ত করে শেষ করে দোষীদের খুঁজে বের করছে না কেন? এই বিজেপির ঘৃণ্য চক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের বুকে ভেঙে খান খান করে দিবে, এই শপথই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রহণ করেছি। অন্যদিকে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে এবং আরজিকর কাণ্ডে অপরাধীদের বিচারের দাবিতে শনিবার মালদায় জনসমাবেশ করল বামফ্রন্ট। ইংরেজবাজার শহর বামফ্রন্টের ডাকে জনসমাবেশ অনুষ্ঠিত হলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিআই জেলা সম্পাদক বাবুর সরকার, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র সহ আরও অনেকেই। তারা খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জনসমাবেশ শুরু করেন। 1959 সালের 31শে আগস্ট কলকাতার বুকে যে ঐতিহাসিক খাদ্য আন্দোলন হয়েছিল খাদ্যের দাবিতে, তৎকালীন যে রাজ্য সরকার ছিল তার কাছে সেই খাদ্য আন্দোলনের অমর শহীদ 80 জন কৃষক, যাদেরকে তৎকালীন পুলিশ লাঠিপেটা করে কলকাতার রাস্তায় মৃত্যু বরণ করতে বাধ্য করেছিল, সেই শহীদদের স্মরণ করে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে আরজিকর ধর্ষণ কাণ্ডে যে নিহত ছাত্রী তার খুনের বিচার চেয়ে এবং সামগ্রিকভাবে যে নারী নির্যাতন চলছে চতুর্দিকে, এই সমস্ত বিষয় নিয়ে ইংরেজবাজার বামফ্রন্টের পক্ষ থেকে আজকে সভা অনুষ্ঠিত হচ্ছে। জনসমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে উঠে উপস্থিত বাম নেতৃত্ব ঐতিহাসিক খাদ্য আন্দোলনের স্মৃতিচারণ করেন, পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে জোর সওয়াল করেন। লাঠির আঘাতে তার পুলিশ প্রশাসন যেভাবে হত্যা করেছিল তার নিন্দা জানিয়ে এবং সেই সমস্ত অমর শহীদদের স্মরণ করে আজকের দিনটা আমরা পালন করে থাকি। মৌলিক চাহিদা, তার মধ্যে যে খাদ্য, সেই মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই মৌলিক চাহিদা কিন্তু আমাদের এখনো মেটেনি। সেই আন্দোলন আজও চলছে।